সরকারের সমালোচনা করেছে নানাভাবে, এই কারণে তাকেও হয়রানির শিকার হতে হয়েছে। আরো হয়রানির শিকার হয়েছে ছাত্র নেতৃবৃন্দ, যারা উপদেষ্টা হয়েছেন তারা তো হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে নানাভাবে এবং শারীরিকভাবে তাদের নিপীড়ন নির্যাতন করা হয়েছে, তারা সরকারে আছেন। আবার কেউ কেউ এমনও আছেন যারা সবসময় সুবিধার অনুসন্ধান করেন, দেখেন যে বাতাস কোন দিকে, বাতাসকে দক্ষিণে প্রবাহিত হচ্ছে না উত্তরে প্রবাহিত হচ্ছে, তখন সেই দিকে তারা নিজেদেরকে সেই বাতাসের দিকে ঠেলে দেয়। এরকম কিছু আছে, থাকতেই পারে। কিন্তু এই 15-15.5 বছর যে সংগ্রামের মধ্যে তো কিছু মানুষ, সরকারের মধ্যেও কিছু লোকজন, প্রশাসনের কিছু লোকজন হয়তো একেবারেই হাতে গোনা 1-2 জন হবে, যারা আন্তরিকভাবে চেষ্টা করেছে, যাদের মনের মধ্যে মানে এই যে গণ আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা ছিল, কিন্তু কিছু করতে পারে। অধিকাংশই শেখ হাসিনার রক্তচক্ষুর নজরদারির মধ্যে অনেকেই থাকে। এখন নতুন কেউ কেউ উপদেষ্টা পরিষদে বা প্রধান উপদেষ্টা কর্মকর্তা হিসেবে যোগদান করে তাদের টার্গেটই যেন পরিণত হয় আন্দোলনের সপক্ষে যারা ছিলেন বা সহানুভূতিশীল যারা ছিলেন তাদেরকে টার্গেট করা। খোদাবক সাহেব একজন পুলিশের সাবেক আইজি ছিলেন, কিন্তু এই 15 বছর 15.5 বছরে তার কি ভূমিকা ছিল? তিনি কয়জন লোককে চেনেন? আমরা চিনি। আমরা প্রতি মুহূর্তে নিপীড়িত হয়েছি, প্রতি মুহূর্তে এই অফিস ভেঙে 4-5 বার নিয়ে গেছে আমাদেরকে। এখানে আমরা যারা বসে আছি, আমরা যেদিন এই সরকারের পতন হচ্ছে, মানে হাসিনা সরকারের পতন হচ্ছে, সেই পতনের পরের দিন আমরা জেলখানা থেকে ছাড়া পেয়েছি, এবং সেই পতনের আগের দিন পর্যন্ত আমরা রিমান্ডে ছিলাম। আমরা রিমান্ডে ছিলাম।